আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু ওয়ান সলিউশন। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে 21 থেকে 40 বছর বয়স পর্যন্ত ন্যূনতম মাধ্যমিক পাস যুবক যুবতীর জন্য যে যুবসাথী প্রকল্পে আনা হয়েছিল, সেই যুবসাথী প্রকল্পের টাকা প্রথম কিস্তি এবং দ্বিতীয় কিস্তি অনেকজনের অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হয়ে গিয়েছে। অনেকজন এখনো পর্যন্ত প্রথম এবং দ্বিতীয় কোনো কিস্তির টাকাই পাননি। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো যে যুবসাথী প্রকল্পের টাকা যুবক যুবতীদের অ্যাকাউন্টে কিভাবে পাঠানো হয়েছিল এবং বর্তমানে কি সিস্টেমে যুবক যুবতীদের অ্যাকাউন্টে যুবসাথী প্রকল্পের টাকা পাঠানো হচ্ছে। যুবসাথী প্রকল্পের ফর্ম যে সমস্ত যুবক যুবতীরা ফিল আপ করে জমা করেছিলেন, সে সমস্ত যুবক যুবতীদের অ্যাকাউন্টে প্রথম কিস্তি এবং দ্বিতীয় কিস্তির টাকা পাঠানো হয়েছে। এই যে প্রথম কিস্তির টাকা বেনিফিশিয়ারিদের অ্যাকাউন্টে পাঠানো হয়েছিল, এইটা ট্রেজারির মাধ্যমে পাঠানো হয়েছিল। সরকারি অ্যাকাউন্ট থেকে প্রতিটি বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে অ্যাকাউন্ট নাম্বারের মাধ্যমে এবং ব্যাংকের মাধ্যমে এই প্রথম কিস্তির টাকা পাঠানো হয়েছিল। কিন্তু যখনই দ্বিতীয় কিস্তির টাকা বেনিফিশিয়ারিদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়, এটা কিন্তু ডিবিটি লিংকের মাধ্যমে এই টাকাগুলো পাঠানো হয়েছিল, যার জন্য অনেক যুবক যুবতী প্রথম কিস্তির টাকা পেলেও দ্বিতীয় কিস্তির টাকা ওই বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি। এই প্রবলেমটা অনেক বেনিফিশিয়ারির সঙ্গে হয়েছে যে ফর্ম ফিল আপ করার সময় বেনিফিশিয়ারি যে অ্যাকাউন্ট নাম্বার এবং যে ব্যাংক অ্যাকাউন্ট জমা করেছিলেন, সেই ব্যাংক অ্যাকাউন্টে ওনার ডিবিটি লিংক না থাকার কারণে দ্বিতীয় কিস্তির টাকা বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি। যদি আপনি প্রথম কিস্তির টাকা পেয়ে থাকেন এবং দ্বিতীয় কিস্তির টাকা আপনার অ্যাকাউন্টে ক্রেডিট না হয়ে থাকে, তাহলে সবার প্রথমে আপনাকে যেটা করতে হবে যে আপনাকে আধারের ওয়েবসাইট থেকে দেখে নিতে হবে যে আপনার ব্যাংক অ্যাকাউন্ট বা আপনার ব্যাংকের যে ডিবিটি লিংক অ্যাকাউন্ট আছে, সেটা কোন ব্যাংক বর্তমানে রয়েছে। আপনি এর জন্য আপনার মোবাইল থেকেই আপনি চেক করে নিতে পারবেন যে আপনার কোন ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিংক রয়েছে। সবার প্রথমে আপনাকে আধারের ওয়েবসাইটে যেতে হবে এবং এখানে লগ ইন করে নিতে হবে। এবং লগ ইন করার পরে আপনি দেখতে পারবেন ব্যাংক বা আধার সিডিং ব্যাংক অ্যাকাউন্ট। তো এই অপশনটাতে গিয়ে আপনি দেখে নিতে পারবেন যে আপনার ঠিক কোন ব্যাংকে ডিবিটি লিংক রয়েছে। যদি আপনি যুবসাথী প্রকল্পের সময় একটা ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে থাকেন এবং সেই ব্যাংক অ্যাকাউন্ট আপনার ডিবিটি লিংক না থাকে, তাহলে কিন্তু আপনাকে ফর্ম জমা করার সময় যে ব্যাংক অ্যাকাউন্ট আপনি দিয়েছিলেন, সেই ব্যাংক অ্যাকাউন্টটি কিন্তু আপনার ডিবিটি লিংক করাতে হবে। এর জন্য আপনি ব্যাংকে গিয়ে ডিবিটি লিংক ফর্ম ফিল আপ করে আপনার সেই ব্যাংকের অ্যাকাউন্টটাকে ডিবিটি লিংক করে নিতে পারেন, কিংবা আপনি এনপিসিআই এর ওয়েবসাইট থেকেও আপনি কিন্তু এই ডিবিটি লিংক করাতে পারবেন। মোবাইলের মাধ্যমে আপনি ডিবিটি লিংক ঠিক কিভাবে করবেন, চলুন দেখে নেওয়া যাক যে আপনি ডিবিটি লিংক মোবাইলের মাধ্যমে ঠিক কিভাবে করে নেবেন। এই ডিবিটি লিংক করার জন্য কিন্তু আধার কার্ডের সঙ্গে আপনার মোবাইল নাম্বার অবশ্যই যুক্ত থাকতে হবে, তবেই কিন্তু আপনি এই এনপিসিআই এর ওয়েবসাইট থেকে আপনার ডিবিটি লিংক খুব সহজেই করিয়ে নিতে পারবেন। আপনার মোবাইলের যে কোনো ব্রাউজার থেকে সার্চ করবেন এনপিসিআই, এবং এনপিসিআই সার্চ করার পরে প্রথমে যে ওয়েবসাইটটি শো হবে, সেই ওয়েবসাইটে আপনাকে চলে যেতে হবে। এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটটা হচ্ছে এনপিসিআই এর অফিসিয়াল ওয়েবসাইট। এখানে আপনাকে কাস্টমারে ক্লিক করতে হবে, তারপরে ভারত আধার সিডিংস এনাবেলার যে অপশনটা আছে সেটাতে আপনাকে ক্লিক করতে হবে। তারপরে আপনি এনপিসিআই এর ডিবিটি লিংকের একটা অপশনস পেয়ে যাবেন। এখানে আধার সিডিং বা ডিসিডিংস এর অপশনে আপনাকে চলে যেতে হবে। এখানে আপনি আপনার আধার নাম্বার দেবেন এবং তারপরে এখানে সিডিংস এর অপশনে ক্লিক করবেন এবং আপনার বর্তমানে যে ব্যাংকের আধার সিডিং আপনার করার প্রয়োজন আছে, সেইটা এখানে আপনি সার্চ করবেন। তারপরে আপনি লাস্টে যে অপশনটা আছে সেই অপশনটাতে আপনাকে ক্লিক করতে হবে এবং বর্তমানে যে অ্যাকাউন্টে আপনি ডিবিটি লিংক করতে চাই, সেই অ্যাকাউন্টের নাম্বার আপনাকে এখানে ফিল করতে হবে এবং তার নিচে অ্যাকাউন্ট নাম্বারটিকে আপনাকে পুনরায় কিন্তু আরেকবার ফিল করতে হবে। আপনার আধার নাম্বারে একটা ওটিপি যাবে এবং এই ওটিপি আপনাকে ফিল করে আপনার যে আধার সেটিংস সেটা
এখানে কনফার্ম করতে হবে। আপনার পুরনো যে ব্যাংকটা ছিল সেই ব্যাংক থেকে আধার সিডিংটা কেটে বর্তমানে যে ব্যাংক আপনি সিলেক্ট করেছেন সেই ব্যাংকে কিন্তু আধার সিডিং হয়ে যাবে। তো ঠিক এইভাবেই আপনি আপনার আরেকবার আধারের সাইডে গিয়ে কিন্তু চেক করে নিতে পারবেন যে আপনি যে আধার সিডিংটা করছেন সেটা কিন্তু সাকসেসফুলি হয়ে গিয়েছে কিনা। আধার সিডিং কমপ্লিট হওয়ার পরে আপনি 2 থেকে 5 দিন অপেক্ষা করবেন এবং আপনার যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টে কিন্তু যুবসাথীর টাকা চলে আসবে।